ফ্রিজে রাখা চিংড়ি মাছ নিয়ে আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে নতুন কি করা যায় এই চিংড়ি মাছ দিয়ে। তো ভাবতে ভাবতেই এই এগ ফ্রন্ট ফ্রায়েড রাইস রেসিপিটার কথা মাথায় আসলো। যেমনি ভাবা তেমনি কাজ। তো বেশি ভাবনা চিন্তা না করেই আমি রেসিপিটা তৈরি করা শুরু করে দিয়েছিলাম। চলো তাহলে তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম। রেসিপি তৈরির জন্য চিংড়ি মাছে লবণ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুটো ফেটানো ডিম। ডিমটা দিয়ে ডিম ঝুরু ঝুরু করে ভাজা হয়ে গেলে ডিমটাও আমি তুলে নিচ্ছি। এরপর সেই কড়াইতেই তেল দিয়ে দেব। সাদা তেল এখানে ব্যবহার করেছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে দারুণ একটা স্মেল হয়। আর এখানে দেশি গাওয়া ঘি ইউজ করেছিলাম আমি। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা থেকে স্মেল বেরোলে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর দিয়ে দেব এর মধ্যে বিনস। এরপর আর কি সমস্ত সবজিটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি কালার চেঞ্জ যতক্ষণ না হয় ততক্ষণ ভাজতে হবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে হালকা হাতে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা রাইসটা। রাইসটা আমি 80% মতো রান্না করেছিলাম। রাইসটা দিয়ে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রাইসটা এভাবে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি লবণ। স্বাদ অনুযায়ী এখানে লবণ দিতে হবে। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দেব চিনি। ফ্রায়েড রাইসে আমার মনে হয় চিনি দিলে একটু টেস্ট বেশিই হয়। আমার ভালোই লাগে মিষ্টি মিষ্টি বেশ। এর মধ্যে চিলি সস আর সয়া সস দিয়ে নিয়েছি। আর কিচ্ছু দেব না। খুব সামান্য উপকরণেই আজকের এই রেসিপিটা আমি তৈরি করছি। সমস্তটা বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর ভেজে তুলে রাখা ডিম আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। সমস্তটা রাইসের সাথে মিশিয়ে নিতে হবে। চিংড়ি, ডিম বেশ ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব রাইসের সাথে। আর কি সবশেষে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটাতে একদম মনে হবে যে রেস্টুরেন্টের খাবার খাচ্ছি। আমার তো ভীষণই ভালো লাগে। রেসিপিটা তৈরি করার পর আমি শুধুমাত্র এগ প্রন ফ্রায়েড রাইসই খেয়েছিলাম। এর সাথে আর কিচ্ছু লাগে না। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। বিরিয়ানির থেকে ফ্রায়েড রাইসটা খেতেই আমি খুব বেশি পছন্দ করি। তো রেসিপিটা আমার কাছে দুর্দান্ত লেগেছিল। তাই তোমাদেরও একবার অনুরোধ করব রেসিপিটা তৈরি করে অন্তত একবার খাওয়ার